ভক্তিমতী মায়েরা দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখছেন ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। অমনি ভীষ্মদেব চোখের জলে বুক ভেসে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর এতটা রাস্তা যদি তুমি আমার জন্য এলে, তাহলে আমার ঘরের দরজার বাইরের কাছে দাঁড়িয়ে আছো, আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি কেন আমার ঘরের ভেতরে এলে না দয়াময়? তুমি কেন দরজার বাইরে দাঁড়িয়ে? টপ টপ করে চোখে জল পড়ছে। ভগবান চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, ভীষ্মদেব তুমি অমন করে কেঁদো না গো, তুমি অমন করে কেঁদো না। আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য তোমার ঘরের দরজার বাইরে দাঁড়াইনি। আমি জগৎকে জানিয়ে দিতে চাই যে আমি একা শুধু ভীষ্মদেবের ঘরের দরজার বাইরে নয়, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, আমি সকলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। কিন্তু আমায় আদর করে কেউ ডাকে না, আমায় আদর করে কেউ ডাকে না, আমি যাব বলে দাঁড়াইয়ে থাকি, আদর করে কেউ ডাকে না, আমি যাব বলে দাঁড়ায় থাকি, আদর করে কেউ ডাকে না। তাহলে তিনি সকলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, এই বিশ্বাসটাই আমরা করতে পারি না, এই বিশ্বাসই আমরা করতে পারি না। তাই তিনি লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। ও মা, তাই এখানে ঘটনা কি ঘটলো? আজকে ভগবান চোর চোর খেলা খেলতে গিয়ে চোর হয়েছে, সখাগণকে ভক্তদেরকে কাঁধে নিয়েছে। আহা, আর কাঁধে নিয়ে ভগবান আর ভক্ত একা, আজকে একাকী হয়ে ভক্ত আর ভগবানের খেলা হচ্ছে। আজি খেলিছ বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সবে সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সবে সখাগণে। আর খেলতে খেলতে দেহ থেকে ঘাম ঝরে পড়ছে, আজি সেদি বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, তাই শ্রীদাম বলে উঠল, কানাই আমরা একটু জল খাবো ভাই। সুদাম বলছে, ভাই আর খেলবো না, জল পান করব। এ বলে জল পান করব, ও বলে জল পান করব, সবাই পিপাসায় ছটপট করছে, জল খাবে। তা ভগবান বলল, তাহলে এক কাজ কর, তোরা এখানে বস, আমি তোদের জন্য জলটা নিয়ে আসি। যেই ভগবান বলেছে তোদের জন্য জল আমি নিয়ে আসি, অমনি শ্রীদাম বলে উঠল, কানাই আজকে জল আনতে তুই যাবি না ভাই, আজকে তুই জল আনতে যাবি না। কেন না, তোর মাকে আমরা কথা দিয়েছি তোকে দিয়ে আজকে জলও আনতে দেব না, আর তোকে দিয়ে ফলও আনতে দেব না। আমরা জলও আনতে দেব না, ফলও আনতে দেব না। আহা, হরি বল, হরে কৃষ্ণ। তোর মাকে কথা দিয়েছি, তোর মা নাকি স্বপ্ন দেখেছে তোকে নাকি এক বিষধর সর্প দংশন করছে, তোকে নাকি বিষধর সর্প দংশন করছে। তাই মা যশোদা বলেছিল, ওরে শ্রীদাম আজকে তোরা সবাই গরু চড়াতে যা বাবা, আজ আমার গোপালকে নিয়ে যাস না, আমি আমার গোপালকে তোদের সঙ্গে পাঠাবো না। আমি বললাম, কেন মা? তোর মা বলল, আমি স্বপ্ন দেখেছি আমার ছেলেকে সাপে ছোবল মারছে। তখন আমি বললাম, মাগো স্বপ্ন কি আর সত্যি হয়? তুমি চিন্তা করো না মা, তোমার গোপালকে দিয়ে জলও আনতে দেব না, আর তোমার গোপালকে দিয়ে ফলও আনতে দেব না। আজকে সমস্ত কাজ আমরা করব, শুধু তুমি তোমার গোপালকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। তাই তোর মাকে কথা দিয়ে তোকে আমরা নিয়ে এসেছি, তুই খবরদার ভাই জল আনতে যাবি না। বললেন, তাহলে এখন জল কি হবে? সখাগণ বললেন, আমরা জল আনবো, আর আমরা জল এনে তোকে আগে দেব, তারপরে জল পান করব। মায়েরা কথাটা মনে রাখবেন, মা যারা হরি কথা শুনছেন একটু মনে রাখবেন সখাগণ কি বলছে। আমরা যেখানে জল পাবো, জল এনে আগে তোকে দেব, তারপরে আমরা জল পান করব। তুই এই গাছের তলাতে বস। এখন ভগবানকে বসিয়ে দিয়ে সখাগণ জল খুঁজতে যাচ্ছেন,
আর আজকে ভগবানের মায়াতে চারিদিকে জল শুকিয়ে গেছে। এখন সখাগণ জল খুঁজতে 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 এদিক ওদিক খুঁজতে খুঁজতে ওই কালীদহের রাস্তাটা ধরেছে বাবা। ওই কালীদহের রাস্তা, যে রাস্তাতে কেউ যায় না, ও যে কালিন্দির এক দহে ওগো কালিও নাগ তাহার হে। আহা মরি রে এ ও যে বিষ জল মানো হে বিষ জল এবার দেখুন বাবা ঠাকুর, যে জলটার ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, যে জলের পাশ দিয়ে কোনো পশু হেঁটে যেতে পারে না, যে জলের আশেপাশে কোনো গাছপালা স্থাবর জঙ্গম একটা ঘাস পর্যন্ত বাঁচে না, সেই জলটা দেখেছে সখাগণ। আর জল দেখে খুব আনন্দ পেয়েছে, কারণ যার পিপাসা পায় তিনি জল দেখতে পেলে খুশি হয়। তাই পিপাসায় জল দেখতে পেয়ে আনন্দে ছুটে গেছে, আর ছুটে গিয়ে হাতে করে সবাই জল তুলেছে, আর জলটা তুলে ঢক ঢক করে জল পান করছে। আর যেই জলটা মুখে দিয়েছে অমনি বিষের কাজ শুরু হয়ে গেছে মা। যে জলের ওপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না, যার পাশ দিয়ে কোনো প্রাণী যেতে পারে না, সেই জলটা যেই মুখে দিয়েছে অমনি শ্রীদাম চিৎকার করছে, আমার বুকটা জ্বলে গেল। সুদাম বলছে আমার জ্বলে যাচ্ছে। সবাই চিৎকার করছে আমি আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমি অন্ধকার দেখতে পাচ্ছি, আমার সারা শরীর জ্বলে গেল, আমার শরীরটা জ্বলে গেল। কেউ বলছে আমি আর কথা বলতে পারছি না, কেউ বলছে আমি আর চলতে পারছি না। সবাই যে যার চিৎকার করছে। এমন সময় সুদাম বলে উঠলো, তাহলে মনে হয় আমরা বিষ জল খেয়েছি। তাহলে যে জলটা খেয়েছি ওটা মনে হয় বিষ, আর বিষ জল খেলে তো মরতেই হবে। তাহলে মরতেই যখন হবে, চল কানাইয়ের কাছে গিয়ে মরব। কানাইয়ের কাছে গিয়ে মরব। সকলে হাতে ধরাধরি করে ছটপট করতে করতে 1 পা 2 পা 3 পা এগিয়ে গেছে, আর যেই এগিয়ে যাচ্ছে আর কানাই কানাই বলতে বলতে যাচ্ছে। বিষ খেয়েছে, যন্ত্রণা হচ্ছে, কানাই কানাই বলতে বলতে যাচ্ছে। ওরে জীবনে যাই রে জীবনে কানাই, একবারে দেখা দে। জীবন যাই রে জীবন কানা, একবার দেখা দে। ওরে জীবনে যাই রে জীবন কানাই, একবারে দেখা দে। জীবন যাই রে জীবন কানা, একবার দেখা দে। ওই গোপবেশ বেনু কর, আর নব কৈশোর নট বর, ওই রূপে ভাই কানাই দেখা দে আমায়। গোপবেশ বেনু কর, নব কৈশোর নট বর, ওই রূপে ভাই কানাই দেখা দে আমায়। জীবন ওরে কানাই, জীবন
কানাই কানাই বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, অমনি সব উল্টে পড়ে গেছে, সব উল্টে পড়ে গেছে। সবার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, ফেনা ঝরছে, সব অজ্ঞান হয়ে সব মরে পড়ে আছে। বাবা, এতক্ষণ আপনাদের মতো বসে চুপ করে কীর্তন শুনছিলেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছে যে আপনি একটুক্ষণ আগে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হয়, তাহলে যারা ভগবানের সঙ্গ করলো তারা আজকে মরে পড়ে আছে কেন? যারা ভগবানের কাঁধে চাপলো, বা যারা ভগবানকে কাঁধে চাপালো, যারা ভগবানের এঁঠো খেলো, যারা ভগবানকে এঁঠো খাওয়ালো, যারা ভগবানের সঙ্গ করলো, সেই শ্রীদাম সুদাম আজকে সব মরে পড়ে আছে কেন? আপনি বলছেন সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি হবে, আর এরা ভগবানের সঙ্গ করলো তবু অজ্ঞান হয়ে পড়ে আছে। সুখদেব গোস্বামী বলছেন, রাজা পরীক্ষিত, তোমার প্রশ্ন খুব সুন্দর। তুমি প্রশ্ন করছো যে যারা ভগবানের সঙ্গ করলো তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? তাহলে কারণটা জানতে গেলে একটু আগে যেতে হবে না? এরা যখন জল আনতে এসেছিল, কি বলে এসেছিল বাবা? বললেন আগে তোকে দেবো তারপরে খাবো। এখানে এসে কি করলো? আগে নিজেরা ঢকঢক করে পান করলো, ভগবানকে ভুলে গেল। তাহলে এই লীলাতে ভগবান আমাদেরকে কি বোঝাচ্ছে? আমরাও মাতৃগর্ভে পা দুটো ওপরের দিকে, মাথাটা নিচের দিকে করে আমরাও বলেছিলাম তোমাকে এই হাত দিয়ে তোমার সেবা করব, তোমার ভক্তের সেবা করব, এই মুখ দিয়ে তোমার নাম বলবো, এই চোখ দিয়ে সাধু দর্শন করব। আমরা বলেছিলাম, কিন্তু কথাটা রাখতে পারলাম না। সখাগণ কথা দিয়েছিল তোকে দেব তারপরে পান করব, তারা কথাটা রাখতে পারলো না, তাই তারা যেমন পড়ে আছে। ভগবান দেখালেন এই সংসার কালিদহে তোমরা যারা আমাকে ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে। ও যারা আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, যারা আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে। ও যারা আমার কথা ভুলে যাবে, চিরকালে প্রাণ হারাতে হবে, হরি হরি বলো সবে, প্রাণ হারাতে হবে, আমার কথা ভুলে যাবে, সকালে প্রাণ হারাতে হবে, ওগো তাদের দশা। এমনি হবে। যারা আমাকে ভুলে যাবে তাদের দুর্গতি এরকম হবে। তাই এই তত্ত্ব প্রকাশ করলেন। এদিকে সখাগণ ডাকতে ডাকতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এদিকে ভগবান গাছের তলায় বসেছিলেন। ভগবান চিন্তা করলেন তাহলে আমাদের ভক্তকে তো আমাকে রক্ষা করতে হবে। ভগবান ছুটে এসে সখাদের মুখে মুখ দিয়ে আগে বিষটাকে তুলে নিলেন, মুখে মুখ দিয়ে বিষটাকে তুলে নিলেন। আর যেই সখাগণ প্রাণ ফিরে পেয়েছে, অমনি কানাইকে বলছে, ভাই এখান থেকে পালা, চল এখান থেকে পালা, ভাই এখান থেকে পালা। ভগবান বললেন, না 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 না, পিপাসা তো আমারও পেয়েছে, তাই আমি জল খাবো না। শ্রীদাম সুদাম বললেন, ভাই যে জলটা দেখছিস ওটা ভালো জল নয়, ওটা বিষ জল। ওই জলটা খেয়ে আমরা মরে গিয়েছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিস, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তো তোকে বাঁচাতে পারবো না ভাই, তাই এখান থেকে চল। ভগবান কারোর কথা না শুনে বললেন, ওই জলটা বিষ না অমৃত আজকে আমি পরীক্ষা করে দেখব। কিন্তু জল খাওয়াটা বড় কথা নয়। ভগবান চিন্তা করছে ওই জলের তলায় যে কালীয় নাগ আছে, ওই কালীয় নাগকে দমন করতে হবে। তাই কালীয় নাগকে দমন করবার জন্য ভগবান কি করছেন, আজকে সরাসরি সখাদের কথা না শুনে ভগবান এক লাফে কদম্ব বৃক্ষের ওপরে চেপেছে, এক লাফে। আজি দেখি যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন। ও বাবা আজি উঠিলে গো কদম্বের ডালে, আজ উঠিলে গো কদম্বের ডালে, আজ উঠিলে গো কদম্বের ডালে। বাবা ঠাকুর একটু ভালো করে ভেবে দেখুন তো, আমি কিছুক্ষণ আগে বললাম
যে জলের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, যে জলের আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, তাহলে ভগবান যে গাছটার ওপরে, যে কদম্ব বৃক্ষের ওপরে ভগবান চাপলেন, তাহলে সেই গাছটা কি করে বেঁচে আছে? যেখানে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, সেখানে ওই কদম্ব বৃক্ষটা কি করে বেঁচে আছে? এই তথ্য জানতে গেলে যেতে হবে রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই গাছটার উপরে, ওই গাছটা কেন বেঁচে আছে? ওই গাছটা পূর্বে সাধুর সঙ্গ করেছেন, আর তার নাম হচ্ছে বিষ্ণু ভক্ত গরুড়। গরুড়ের বাবা হচ্ছে কশ্যপ ঋষি, গরুড়ের মায়ের নাম হচ্ছে বিনতা দেবী। কালিয়নাগের বাবা হচ্ছে কশ্যপ ঋষি, আর মায়ের নাম হচ্ছে কদ্রু। এই কদ্রু আর বিনতার মধ্যে তর্ক হচ্ছে। কদ্রু বলছে ইন্দ্রের ঘোড়া কালো, আর মা বিনতা দেবী বলছে ইন্দ্রের ঘোড়া সাদা। বলল ঠিক আছে, কালকে সকালে দেখব, যদি ঘোড়াটা সাদা হয় তাহলে আমি তোমার কাছে দাসী হয়ে যাব, আর যদি ঘোড়াটা কালো হয় তাহলে তুমি আমার কাছে দাসী হয়ে যাবে। বলে ঠিক আছে। এখন সকাল ভোরবেলায় উঠেছেন মা কদ্রু, উঠেই দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা। ভাবলেন তাহলে তো আমি কালো বলেছি, আমি তো হেরে যাব, আমি দাসী হয়ে যাব। তাই কদ্রু কি করলেন, তার ছেলেদেরকে ডাকলেন। ছেলেরা সব সাপ, কদ্রু ছেলেরা সব সাপ। সাপেদেরকে ডেকে বলছে শোন বাবা, ওই সাদা ঘোড়াটাকে বিষ দিয়ে কালো করে দে। এখন মায়ের কথা শুনে ছেলেরা বিষ দিয়ে সাদা ঘোড়াটাকে কালো করে দিল। আর মা বিনতা দেবী ঘুম থেকে উঠে দেখছে ইন্দ্রের ঘোড়া কালো। তা মা ভাবলেন তাহলে আমি হেরে গেছি, তাহলে আজ থেকে আমি তোর দাসী, তুই যা বলবি তাই করব। কিন্তু আমার মুক্তি হবে কখন? বলে তোমার ছেলে গরুড় যখন বড় হয়ে স্বর্গ থেকে অমৃতের ভাণ্ডটা এনে দেবে, তবে তুমি মুক্ত হবে। এখন মা বিনতা দেবীর ছেলে গরুড় বড় হলো, মাকে মুক্ত করবার জন্য ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটা ঠোঁটে করে নিয়ে আসছিলেন। এখন আনতে আনতে ক্লান্ত হয়ে গেছে, এতদিন যুদ্ধ করেছে, ক্লান্ত হয়ে গেছে। ওই অমৃতের ভাণ্ডটা ঠোঁটে করে আনতে আনতে এই কদম্ব বৃক্ষের উপরে রেখে একটু বিশ্রাম করেছিলেন। এই গাছটার উপরে রেখে একটু বিশ্রাম করলেন বলে ওই কদম্ব বৃক্ষ হয়ে গেল অমৃত। অমৃতের ভাণ্ডের ছোঁয়া পেয়ে হয়ে গেল অমৃত। তাহলে অমৃতের ছোঁয়া পেয়ে, ভক্তের ছোঁয়া পেয়ে ওই গাছটা হয়ে গেছে অমৃত। আর ওই গাছটার উপরে ভগবান আজকে এক লাফে ওপরে চেপেছেন। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলে গো কদম্বের ডালে, আজ উঠিলে গো কদম্বের ডালে, আজ উঠিলে গো কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘনমাল সাটি মারি, পাহাড়ের উপরে চড়ি ঘনমাল সাথী মারি, পাহাড়ের উপরে চড়ি ঘনমাল সাথী মারি। ওগো ঝাঁপে দিলা, ঝাঁপে দিলা কালী দহ জলে। আর ঝাঁপে দিলা কালী দহ জলে, আর ঝাঁপে দিলা কালী দহ জলে। এবার গাছের উপরে চেপে গাছ থেকে ঝাঁপ দিচ্ছে। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলো যে ভগবান যদি কালীদহের জলে ঝাঁপ দিতে চায়, তাহলে গাছের উপরে চেপে ঝাঁপ দিলেন কেন? কালীদহের কুল থেকে ঝাঁপ দেওয়া যাবে না? আমি যদি আপনাদের কাছে যেতে চাই, এই সিঁড়ি দিয়ে নেমে যাব, নইলে এখান থেকে লাফিয়ে যাব। আমি যদি প্যান্ডেলের উপরে চেপে তারপরে লাফিয়ে নিচে নামি, আপনারা মায়েরা বলবেন এর মনে হয় মাথা গন্ডগোল হয়ে গেছে। আরে এখানে যেতে গেলে সিঁড়ি দিয়ে নেমে, এখান থেকে নেমে বড় জোর যেতে পারি। প্যান্ডেলের ওপরে চেপে তারপরে লাফ দেব, তাহলে বলবেন ব্রেন গন্ডগোল হয়েছে। তাহলে ভগবান যদি কালীদহের কুলে যদি জলেই ঝাঁপ দিতে চায়, তাহলে কালীদহের কুল থেকে ঝাঁপ দিতে পারতেন। তিনি গাছের ওপরে চেপে তারপরে গাছ থেকে ঝাঁপ দিচ্ছেন কেন? না, ভগবান দেখাচ্ছেন যে ওই কালিয়নাগকে দমন করার জন্য আমি যেমন অমৃতরূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপে হে কলির জীব, তোমরা যদি তোমাদের দেহের ভেতরে যে কামরূপী কালিয়নাগকে দমন করতে চাও, তাহলে অমৃতরূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। আগে গুরুর চরণ আশ্রয় করো, গুরুর চরণ আশ্রয় করো, আগে গুরুর চরণ আশ্রয় করো। গুরুর চরণ আশ্রয় করো। হ্যাঁ, ওরে ভবনদী পার হতে বলে গুরুর
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে আমি যেমন কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তোমরা গুরুর চরণ আশ্রয় করে তারপরে কামরূপী কালীয় নাগকে দমন করা যাবে। রাধে রাধে। তাই ভগবান কি করলেন? এক লাফে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর যেই জলে ঝাঁপ দিয়েছে, রাধে, ও বাবা, যেই জলে ঝাঁপ দিয়েছে জলের তলায় কালীয় নাগ চমকে উঠল। কে কে আমার জলে ঝাঁপ দিয়েছে? আর আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে, এত বড় সাহস কার? এত বড় সাহস কার? আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে। তাই দেখবার জন্য কালীয় নাগ ফনা বিস্তার করে উঠলেন। আর ফনা বিস্তার করে উঠে চারিদিক তাকিয়ে দেখছে একটা বাচ্চা ছেলে। একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়েছে, সারা জলটা আলোড়িত হয়ে গেছে। তাহলে এই বাচ্চা ছেলেটাকে যদি ধরতে পারি, আমি পিষে পিষে মেরে ফেলবো। যদি তোকে ধরতে পারি, আমি পিষে পিষে মেরে ফেলবো। ভগবান বললেন, এই যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমাকে তুমি ধরতে চাও, আমি তো ধরা দেবার জন্যই এসেছি। কিন্তু তুমি যেমন ভাবে আমাকে চাইবে, আমি তোমাকে সেইভাবে ধরা দেব। তুমি তো ধরে আমাকে চুমু খাবে না, তুমি ধরে আমাকে কোলে নেবে না, তুমি আমাকে মারবার জন্য ধরবে। তাই আমি তোমাকে তোমার মতোই ধরা দেব। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। ভগবান হয়ে গেলেন শক্ত পাথরের মতো। আর পাথরের মতো শক্ত হয়ে ভগবান দাঁড়িয়ে আছে। আর কালীয় নাগ ভাবছে তাকে ভালো করে ধরে আর যেই পিষে দেবো অমনি হরিবোল হয়ে যাবে। এখন সাপ যেভাবে ধরে, ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে এবার ঘষছে বাবা দেহটাকে। যখন ঘষছে, এখন ভগবান তো পাথর হয়ে গেছে, আর পাথরের মধ্যে যখন দেহটাকে ঘষছে, তখন নিজেরই চামড়া উঠে যাচ্ছে, রক্ত পড়ছে, জ্বালা করছে। কালীয় নাগ ভাবলেন তাহলে একে ঘর্ষণ করে লাভ নেই, একে দংশন করে দেখব, একে দংশন করব। ভগবান বললেন, আচ্ছা বেশ, তাহলে তাই করো। আর যেই কালীয় নাগ ভগবানকে সজোরে ছোবল মেরেছে, অমনি কালীয় নাগের দাঁত সব ভেঙে পড়ে গেছে। দাঁত ভেঙে গেছে মানে হরি বল। ভক্তিমতী মায়েরা, ওইখানে যে ঠাকুমা বসে আছে, ঠাকুমারও দাঁত নেই, কালীয় নাগেরও দাঁত নেই। একটা ঠাকুমার লাভ আছে, সকালবেলা উঠে তাকে ব্রাশ করতে হয় না, তাকে দাঁত মাজার ঝামেলা নেই বাবা। কালীয় নাগেরও সেই ঝামেলা উঠে গেছে। এই যেই পিস দাঁতটা ভেঙে পড়ে গেছে, কালীয় নাগ ভাবছে তাহলে এই ছেলেটার সঙ্গে পারবো না, আমি পালিয়ে যাই। আর ভগবান বলছে, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। তাহলে এতক্ষণ তুমি ধরেছ, এবার আমি তোমাকে ধরবো। আজ পাকে পাকে ঘুরে লইয়া না গেলে মেরুদণ্ড ভাগি যায়। আজ পাকে পাকে ঘুরে লইয়া না গেলে মেরুদণ্ড ভাঙি যায়। আজ পাকে পাকে ঘুরে লইয়া না গেলে মেরুদণ্ড ভাঙি যায়। ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, একবার ধরবে যাকে, পাকে পাকে, হরিবের যাকে ঘুরে পাকে পাকে, একবার ধরবে যাকে। শ্রী ভক্ত মাকে, হরিবের যাকে, শ্রী ভক্ত মাকে, হরিবের যাকে, শ্রী ভক্ত মাকে, পাকে পাকে। কালীয় নাগের মেরুদণ্ড ভেঙে গেছে। মেরুদণ্ডটা যেই ভেঙে গেছে, কালীয় নাগ ভাবছে তাহলে এর সঙ্গে আমি হরি বল রাধে রাধে। এইবার কি হবে? মেরুদণ্ডটা ভেঙে গেল মানে ভগবানের কাছে এবার মাথাটা নিচু করতে হবে, মাথাটা এবার নিচু করতে হবে। রাধে রাধে। এখন ওপরে কি হয়েছে মা? ওপরে শ্রীদাম সুদাম দাম বসুদাম দেখলো তাদের প্রাণের কানাই ওই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। তারা চিৎকার করছে আর বলছে, কানাই তোর মাকে গিয়ে আমরা কি বলবো ভাই? তোর মায়ের কাছে আমরা কেমন করে দাঁড়াবো?
মা যশোদাকে গিয়ে আমরা কি করে মুখটা দেখাবো তুই বলে দে ভাই। আমরা কি বলি যাইব ঘরে ঘরে আমরা কি বলি যাইব ঘরে আর কি বলিব যশোদারে আজ কি বলি যাইব ঘরে। কি বলিব যশোদারে ওগো ধেনু বৎস কাঁদে ভরাই আজি ধেনু বলি কানাই ফিরে আই ফিরে বলি আমাদের ছেড়ে যাস নে কানাই বলি তুই ছাড়া যে আর কেহ নাই ওরে তুই ছাড়া যে আর কেহ নাই ওরে কানাই ফিরে বলি ধেনু আহা শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এদিকে শ্রীদাম সুদাম কাঁদছে আর এদিকে মা যশোদা তিনি দেখছেন বৃন্দাবনে ভূমিকম্প হচ্ছে, সারা বৃন্দাবনে বড় বড় সাপ দেখা যাচ্ছে বিষধর। তাহলে মা ভেবেছিল রাত্রিবেলায় সাপের স্বপ্ন দেখেছে, এখন সারা বৃন্দাবনে শুধু সাপ দেখা যাচ্ছে। তাহলে মা ভয় পেয়ে গেছে। মা যশোদা এসে মহারাজকে বলছে, মহারাজ আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি আমার গোপালকে বিষধর সর্প দংশন করছে, আর এখন সারা বৃন্দাবনে দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে, বড় বড় সাপ দেখতে পাচ্ছি, তাহলে কি আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে? মহারাজ মহারাজ নিশ্চয়ই আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে। আজ নন্দ যশোমতি গোপ গোপ তথি বিচার কর এ মনে। আহা ওগো বলরাম বিনে সখা গণ শনে গোপাল গিয়েছে বনে। বলরাম বিনে আহা, সখাগণ শনে গোপাল গিয়েছে বনে। তাহলে আজ আমাদের বলাই গোষ্ঠে যায়নি বলে এতগুলো বিপদ। কথাটা কি ঠিক বলছেন বাবা? আজকে দাদা বলরাম গোষ্ঠে যাননি কেন? বলে আজকে দাদার নাকি জন্মদিন। দাদার জন্মদিন, যেদিন কালীয় দমন করেছিলেন ভগবান, সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল। আচ্ছা, দাদার জন্মদিনেই ভগবান শ্রীকৃষ্ণ কালীয় দমন করবেন কেন? না, ভগবান দেখাচ্ছেন
আজকে দাদা সঙ্গে নেই বলে এতগুলো বিপদ ঘটেছে। তা দাদা যদি গুরু তত্ত্ব হয়, দাদা যদি গুরু হয়, তাহলে গুরুকে ছাড়া এই সংসার গোষ্ঠে থাকলে আমাদের প্রতি পদক্ষেপে বিপদ ঘটতে পারে, প্রতি পদক্ষেপে বিপদ ঘটবে। তাই গুরু ছাড়ি গোবিন্দ ভজে, তাহলে সে পাপী নরকে মজে। হরি হরি বল, হরি বল। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পার। একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পার। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। এ ভবে যেতে গুরু, আবার আসতে গুরু, যেতে গুরু গো। এভাবে যেতে গুরু, আসতে গুরু। অগ গুরু আমার যা করে, চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে। ও আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। তাহলে গুরুদেবকে সঙ্গে নিয়ে যেতে হবে। আমার দেহ ছিল দেহ ছিল শ্মশান সমান, গুরু গো। ও গুরু গো। আমার দেহ ছিল শ্মশান সমান। সেদিন গুরু এসে মন্ত্র দিয়ে করবে ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান সমান। আরে গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। এখন সে বাগানে ফুল ফুটেছে, এখন সে বাগানে ফুল ফুটেছে। এখন সে বাগানে ফুল ফুটেছে। সেথায় ধর চাঁদবি রাজ করে, ধরে চাঁদনি রাজ করে। সেথায় ধর চাঁদবি রাজ করে। হরি বল। চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন। তাহলে গুরুদেব ছাড়া যখনই গোষ্ঠে যাব তখনই জীবনে দুর্ঘটনা ঘটবে। আজকে মা যশোদা পিতা নন্দ খুঁজতে খুঁজতে যাচ্ছে, ভগবানের পায়ের ছাপ মাটিতে পড়ে আছে, আর ওই ছাপটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে, আর কানতে কানতে মা যশোদা যাচ্ছে। গোপাল গোপাল বলতে বলতে, গোপাল রে গোপাল, সাড়া দে গোপাল সাড়া দে। গোপাল রে সারদে গোপাল সারদে।
গোপাল রে ও ভগিনী মা যে তো পুকারি কাঁদে সাড়া দে গোপাল সাড়া দে ও ভগিনী রে গোপাল একবার দেখা দে বাবা, একবার দেখা দে, তুই ছাড়া যে আর কেউ নাই গোপাল, একবার দেখা দে বাবা হে। সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী বলে কি দিবি না সারা নয়নের মনি তুই নয়ন ছাড়া ও ভগিনী বলে কি গোপাল রে গোপাল রে একবার সারা রে অভাগিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনি তুই নয়ন ছাড়া আমি আর দেখিতে কি পাব না। দেখিতে কি আমার এই নয়নে সারা দে গোপাল দেখা দে বাবা, একবার দেখা দে, একবার দেখা দে। সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে ওরে গোপাল সারা দে আর কানতে কানতে খুঁজতে খুঁজতে ওই কালীদহের কুলে এসে দেখছে শ্রীদাম আছে, সুদাম আছে, সবাই আছে, গোপালকে দেখতে পাচ্ছি না। মা যশোমতী গিয়ে শ্রীদামকে বললেন, হ্যাঁ রে বাপ, আমি তোদের সবাইকে দেখতে পাচ্ছি, আমার গোপাল কোথায়? আর যে এ কথা শুনেছে অমনি শ্রীদাম বলল, মাগো তোমার গোপালকে বারবার আমরা বারণ করেছিলাম, আমরা বারবার নিষেধ করেছি, কিন্তু তোমার গোপাল আমাদের কোনো কথা না শুনে ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে মা, ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে। না হতে পারে এ হতে পারে না, এ হতে পারে না। আমার গোপাল, আমার গোপাল ওই ভয়ঙ্কর কালীদহের জলে ঝাঁপ দিতে পারে না। তোদের কথা আমি বিশ্বাস করি না। শ্রীরাম বলল, মা তুমি আমাদের যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব, কিন্তু তোমার গোপাল আমাদের কোনো কথা না শুনে এই বিষ জলে ঝাঁপ দিয়েছে। আর অমনি মা যশোমতী বললেন, তাহলে গোপাল যে জলে ঝাঁপ দিয়েছে আমিও সেই জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এবার মা যশোদাকে কেউ ধরে রাখতে পারছে না, মা যশোদা ছুটে যাচ্ছে জলে ঝাঁপ দেবে বলে, আত্মহত্যা করবে। আর অমনি দাদা বলরাম বাড়ি থেকে ছুটে আসছে। দাদা বলরাম এসে মাকে জড়িয়ে ধরে বলছেন, মা তুমি ওই জলে ঝাঁপ দিও না মা, তোমাকে গোপালের কাছে যেতে হবে না, গোপাল তোমার কাছে আসবে। তোমাকে যেতে হবে না, গোপাল তোমার কাছে আসবে, তুমি শুধু লক্ষ্যটাকে স্থির করো মা। আমরা প্রতিটা মানুষ আমাদের বিভিন্ন রকমের লক্ষ্য থাকে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতিরচরণ, আর কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান,
শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি বল, হরি বল। এই লক্ষ্যটাকে স্থির করো। তুমি তোমার গোপালকে পাবে, গোপাল তোমার কাছে উঠে আসবে। আর মা যশোদা জলের দিকে তাকিয়ে আছে, সবাই জলের দিকে তাকিয়ে আছে, আর ভগবান কালীয় নাগের মাথার উপরে চেপে কালীয় নাগকে দমন করছে। আজ কালীয় নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি, নটবর রঙে নাচিছে ঘড়ি, নটবর রঙে নাচিছে ঘড়ি। আমার হরি নাচিছে, হরি নাচিছে, আমার হরি নাচিছে, আমার হরি নাচিছে। আহা ফণির শিরে পদ দিয়ে, হরি নাচিছে, হরির শিরে পদ দিয়ে, হরি নাচিছে, হরির শিরে পদ দিয়ে, অধরে মুরলি লয়ে, পদ দিয়ে অধরে মুরলি লয়ে, হরির শিরে পদ দিয়ে, অধরে মুরলি লয়ে, হরির শিরে পদ দিয়ে, হরি। নাচিছে। এখন ভক্তিমতী মায়েরা কালীয় নাগের মাথায় চেপে ভগবান এত ভারী হয়ে গেছে, যে ফণাটার উপরে দাঁড়াচ্ছে সেই ফণাটা ভেঙে যাচ্ছে। কালীয় নাগের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এখন কালীয় নাগের 6 জন পত্নী তারা হাত জোড় করে ভগবানকে বলছে, ত্রাহিমাং ত্রাহিমাম ত্রাহিমাম, প্রভু আমাদের স্বামীকে ছেড়ে দাও দয়াময়, আমাদের স্বামীকে ছেড়ে দাও। ভগবান বললেন, মা তোমাদের স্বামীকে আমি হত্যা করতে আসিনি, আমি এসেছি দমন করতে। তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। তোমাদের স্বামীকে আমি মারবার জন্য আসিনি, এসেছি দমন করতে। তা যাও, তোমরা যখন বলছো তোমাদের স্বামীকে ছেড়ে দিলাম, যাও আমার বৃন্দাবন ছেড়ে তোমরা চলে যাও। তখন 6 জন পত্নী বলল, ঠাকুর যে চরণ যোগী যোগে পায় না, ঋষি ধ্যানে পায় না, সেই চরণ আমাদের স্বামী মাথার উপরে পেল কি করে? যে চরণ যোগী যোগে পায় না, সেই চরণ আমাদের স্বামী কালীয় নাগ মাথায় পেল কি করে? ভগবান বললেন, মা এই তথ্য জানতে গেলে যেতে হবে কালীয় নাগ পূর্বজন্মে ছিল বিদর্ভ দেশের রাজা চন্দ্রধ্বজ। আর রাজা চন্দ্রধ্বজের ছিল শূল ব্যাধি, বুকে যন্ত্রণা। ডাক্তার কবিরাজের ওষুধ খাওয়াচ্ছে, কিছুতেই ভালো হচ্ছে না। রোগ যখন দিনের পর দিন বেড়ে যাচ্ছে, রাজা ভাবলো আত্মহত্যা করব, আর সহ্য করতে পারছি না। রাজা আত্মহত্যা করতে যাবে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাবে, এমন সময় দেবর্ষি নারদ বললেন, মহারাজ আত্মহত্যা মহাপাপ, আপনি এক কাজ করুন, আপনি চলে যান কাম্যবনে, ঋষি অগস্ত্যের চরণামৃত পান করুন, যান। এখন রাজা চন্দ্রধ্বজ কাম্যবনে যাবে, আমরাও যাব সবাই মিলে। একবার চিৎকার করে সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, জয় রাধে। হ্যাঁ, তা চলুন আজকে রাধা রানী জয় ধ্বনি দিয়ে আমরা আজকে যাব কাম্যবনের অগস্ত্য ঋষি চরণের কাছে। রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে, ছেড়া তারানা রাধা কাশা দিবানা, ছেড়া তারানা রাধা কাশা দিবানা।
में परवाना, राधा का श्याम दीवाना। जैसे नजराना राधा का श्याम दीवाना। राधा की पायल थमे थमे बाजे पायल राधा रानी नाचे। श्याम ने छेड़ा तराना। राधा का श्याम दीवाना। जैसे नजराना राधा का श्याम दीवाना। बोलो वृंदावन में राधे है। শুধু রাধে রাধে বলো বৃন্দাবন মে। মায়েদের একটু ওমা এখানে মায়েরাও আছেন বাবারাও আছেন, আমি একটু ভোল্টেজটা দেখে নেবো, মায়েদের ভোল্টেজ বেশি না বাবাদের? মায়েরা সেই ভোল্টেজেই বলবেন যে ভোল্টেজে বাবাদের সঙ্গে ঘরে ঝগড়া করেন, সেই ভোল্টেজেই বলবেন বলো রাধা রানী কি। মায়েদের ভোল্টেজ ভালো আছে গো, 16,500। আচ্ছা এবার বাবাদের দেখে নিচ্ছি, তারপরে রেজাল্ট বেরোবে যে মায়েরা জিতেছেন না বাবারা। মায়েদের 16,500 ভোল্টেজ। এবার বাবাদের জন্য শুধু বাবারা বলবেন বলো রাধা রানী কি জয়। 18,000। হ্যাঁ তবে হুকিং করেছে বাবু। बोलो वृंदावन में, गोवर्धन में, मानगली में, चीर घाट में, मदन कुंड में, श्याम कुंड में, ब्रह्म कुंड में, कालवन में, हरतमाल वन में, भंडिर वन में, उपवन में, मैदान गली में, मानगली में, देसी घट में, बंसी वट में, और जामन तट में, और श्यामा प्यारी और राज दुलारी हमारी प्यारी सबकी प्यारी और न्यारी न्यारी और राधे राधे और श्यामी मिला दे और राधे राधे तरस दिखा दे। राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बोलो राधा रानी की, भगवान कृष्णचंद्र की। এবার যারা বসে ঘুমোচ্ছেন তাদের কি এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, পরে বাবাকে বলবেন চৈতালি যে কি কীর্তন করলো কি কি। আমার দেখুন না ক্লাস 5-এ পড়ে 10 বছরের ছেলে, স্কুল ছুটি হয়েছে, ঘরে এসে মাকে ডাকছে মা ও মা আমি তোমার হাতে কিচ্ছু খাবো না, আমি কোনো খাবারই খাবো না, লুচি নিকুচি করেছি আমি খাবো না নাকি। আমার রাগ হয়েছে, হ্যাঁ তোমার উপরে রাগ করেছে। হ্যাঁ সত্যি করে বলো তোমার আমার বয়স কত? 10 বছর আমার বয়স। আর 10 বছর ধরে তুমি একটা কথা আমাকে লুকিয়ে রেখেছো। এতদিন তুমি বলো না কেন যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? অমনি গালে একটা ঠাস করে চড় বেরিয়েছে। পাজি হত ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়? কে বলেছে তোকে? ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? ঠাকুমা তো বললো যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে বাবা 10 মাসে আমি 9 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। দেখেছেন মা? রাধে 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 শ্যাম। জয় রাধে জয় রাধে জয় রাধে। কাম্যবনে ঋষি অগস্ত্যকে প্রণাম করলেন। বঞ্ছাকল্পতরোর্ভশ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। বৈষ্ণবেভ্যো নমো নমো। যেই প্রণাম করেছেন অগস্ত্য ঋষিকে বলছেন আপনার একটা চরণ আমাকে দেন, আমি আপনার চরণামৃত পান করলে আমার ব্যাধি ভালো হয়ে যাবে। এখন অগস্ত্য ঋষি একটা চরণ বাড়িয়ে দিয়েছে। তা বাবা রাজা চন্দ্রধ্বজ দেখছেন চরণ একবারে গলে পচে গেছে, একবারে পুঁজ রক্তে ভরে গেছে পা।
এখন রাজা ভাবলেন এই চরণের চরণামৃত তো আমি মুখে দিতে পারবো না, আমি রাজা কত ভালো মন্দ খাবার খাই, এই চরণের চরণামৃত দিতে পারবো না। বলেন আপনি এক কাজ করুন, এই চরণটা রেখে আপনার দ্বিতীয় চরণটা। এখন অগস্ত্য ঋষি দ্বিতীয় চরণটা বাড়িয়ে দিয়েছে, দ্বিতীয় চরণ আরও বেশি গলে পচে গেছে। এখন সবই তো মায়া। আপনার কারোর শরীরে যদি মারাত্মক কোনো ব্যাধি থাকে, কোনো ডাক্তার কবিরাজের ওষুধে ভালো হচ্ছে না, শাস্ত্র তাকে বলছেন যে তিনি যদি প্রতিদিন কোনো ভক্তের কিংবা ভগবানের চরণামৃত পান করতে পারেন, চরণামৃত পান করার মন্ত্রটাই হচ্ছে অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিত্বা শিরসাধারম্যহম। অকাল মৃত্যু রোধ করে, অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিত্বা শিরসাধারম্যহম। তাহলে রাজা কি করে ভাববে দ্বিতীয় চরণটা আরো গলে পচে গেছে? রাজা ভাবছে ছি 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 ছি, আরে এই চরণে চরণামৃত কি করে আমি মুখে দেব? তাহলে এক কাজ করি, একটা মাটির ভাণ্ড চরণের তলাতে রেখেছে, আর হাতে করে চরণে জল দিচ্ছে, আর হাতের জল টপ টপ করে ভাণ্ডের মধ্যে পড়ছে। আর যেই জল ঢালা শেষ হয়েছে অমনি চরণ থেকে একটা মাংসের টুকরো টপ করে ভাণ্ডের মধ্যে পড়ে গেছে, পচা মাংসের টুকরো পড়ে গেছে। রাজা ভাবলেন ছি 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 ছি, কি করি? আচ্ছা এক কাজ করি, একটা শুকনো কাঠি দিয়ে মাংসটাকে তুলে ফেলে দেবো। আর কাঠি দিয়ে যেই মাংসটাকে ছুঁয়েছে অমনি সারা জলের মধ্যে গুলে গেছে, মাংসটা সারা জলে গুলে গেছে। রাজা ভাবলেন তাহলে এই ভাণ্ডটা আমি ঘরে নিয়ে যাই, একটুক্ষণ রেখে দিলে নোংরাটা জলের তলায় জমে যাবে, ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে, আর পরিষ্কার জলটা মুখে দেব। এখন রাজা অনেক বুদ্ধি করে অনেক ভাবনা করে ভাণ্ডে সেই চরণামৃতটা রেখে দিয়ে রাজা স্নান করতে গেছে। রাজা কি করে বুঝবে আজকে 5 জন রানী তার ঘরে প্রবেশ করেছে? রাজার ঘরে প্রবেশ করে দেখছে সারা ঘরে চন্দনের গন্ধ, মিষ্টি একটা গন্ধ। রানীরা ভাবলো এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে। খুঁজতে খুঁজতে দেখলেন তক্তার তলায় একটা মাটির ভাণ্ডে কি ঢাকা দেওয়া আছে। মেজ রানী বড় রানীকে এনে দেখাচ্ছে, দিদি এই দেখো। বড় রানী বলছে এটা মনে হচ্ছে বৈষ্ণবের চরণামৃত, রাজা আমাদেরকে দেবে না বলে লুকিয়ে রেখেছে। তাহলে আমরা তো রাজার অর্ধাঙ্গিনী, অর্ধেকটা আমরা পান করবো আর অর্ধেকটা রাজার জন্য রেখে দেব। এখন এই কথা বলতে বলতে জলের তলায় নোংরাটা জমে গেছে, ওপরের জলটা পরিষ্কার হয়ে গেছে। এখন ওপরের পরিষ্কার জল 5 জন রানী মিলে হাতে নিয়ে সেবা করেছে, আর রাজার জন্য পচা মাংসের টুকরোটা রেখে দিয়েছে। ওপরের জল নেই, পান করে নিয়েছে, চলে গেছে। আর রাজা এসে দেখছে ওপরের পরিষ্কার জলটা নেই, শুধু মাংসের টুকরো তলানিতে পড়ে আছে। এবার রাজা যখন চিৎকার করছে, 5 জন রানী এসে বললেন মহারাজ এত তো চেঁচানোর কোনো দরকার নেই, আপনার জন্য তো রেখে দিয়েছি। আমরা আপনার অর্ধাঙ্গিনী, 50% পাওয়ার অধিকার আমাদের আছে। সরকারি কোনো কর্মচারী যদি মাস্টার মশাই যদি কোনো সরকারি কর্মচারী হন, মাস্টার মশাই স্বামী পেনশন পায় 20,000 টাকা, স্বামী যখনই চলে যাবে তখন স্ত্রী পেনশন পাবে 10,000 টাকা। তাহলে সরকার যদি 50% দেয়, তাহলে অর্ধেক চরণামৃত পাওয়ার অধিকার তো আমাদের আছে, আপনি বাকিটা পান করুন। এখন এরা পাচ্ছে মিষ্টি গন্ধ, রাজা পাচ্ছে দুর্গন্ধ। কেন? বলে যার যেমন ভাব তার তেমন লাভ। এখন সেই পচা দুর্গন্ধযুক্ত চরণামৃত হাতে নিয়ে রাজা মুখের কাছে হাতটা এনেছে, অমনি দেখছে পচা গন্ধ। ইস ছি ছি ছি, এবার কি করব? ফেলতেও পারছে না আর মুখেও দিতে পারছে না, না ফেলতে পারছে না মুখে দিতে পারছে। এই কি করি ভাবতে ভাবতে হাতটা মাথার উপরে মুছে দিয়েছে। রাধে রাধে। হাতটা যেই মাথায় মুছে দিয়েছেন অমনি ওপর থেকে দৈববাণী করে বলছেন, ওরে মূর্খ, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, আমার ভক্তের চরণামৃত তুই 20 জ্ঞানে তোর মুখে দিলি না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর মুখে থাকবে তীব্র বিষ। আর আমার ভক্তের চরণামৃত মাথায় রেখেছিস বলে ভক্তের চরণামৃতের কত মর্যাদা আমি দেখাবো। একদিন তোর ওই মস্তকে আমি দাঁড়াবো। রাধে রাধে। যে চরণামৃত মাথায় রেখেছিস সেই মাথার ওপরে আমি একদিন আমার চরণ তুই পাবি। সমস্ত ঘটনা খুলে বললেন ভগবান কালীয় নাগের পত্নীগণকে। পত্নীগণের প্রশ্ন ছিল, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই চরণ আমাদের স্বামী মাথায় পেল কি করে?
সমস্ত ঘটনা খুলে বললেন। এতক্ষণ পরে কালীয় নাগ চিনতে পারলেন আমার মাথার উপরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি পরমারাধ্য ভগবান শ্রীহরি। হরি হরি বল। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেছে নিও, দিও না আমারে ছড়ায়ে, চরণ ধরি। কালীয় নাগ ভগবানের চরণ জড়িয়ে ধরলেন। ভগবান বললেন, কালীয় আমার এই বৃন্দাবন থেকে তোমাকে চলে যেতে হবে। বিলক্ষ দূষিতা কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণ হীনা বিভু তস্যা বিশুদ্ধি মন্নিচ্ছং সর্বং তমুদবাসয়েত। চলে যাও আমার বৃন্দাবন থেকে, আমার বৃন্দাবনকে তুমি কলুষিত করবে না, এখান থেকে চলে যাও রমণক দ্বীপে। কালীয় নাগ বলছে, প্রভু আমি চলে যাব, তবে যাবার আগে তোমার ভক্তদের একটা পুরস্কার দিয়ে যাব, যারা এত রাত্রিবেলায় এত কষ্ট করে হরিব রাত্রি জেগে ভগবানের কথা তোমার এই কালীয় দমন লীলা শুনেছেন। কালীয় নাগ বলছেন তাদের আমি একটা পুরস্কার দিয়ে যাই। যারা এই কালীয় দমন লীলা যিনি মন দিয়ে শুনেছেন, আমি কালীয় নাগ সর্প জাতি থেকে কথা দিচ্ছি তার কোনোদিন সাপের ছোবলে মৃত্যু হবে না। যিনি কালীয় দমন লীলা শোনেন বাবা, তার কখনো সর্পদংশনে মৃত্যু হয় না। আমি বলছি না, আমার বানানো কথা নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে যে তার কখনো সর্পদংশনে মৃত্যু হয় না। এবার আপনারা মায়েরা বলবেন, তুমি আগে বললে অর্ধেকটা ঘুমিয়েছি অর্ধেকটা শুনেছি, আগে বললে ভালো করে পুরোটা শুনতাম। যারা অর্ধেক ঘুমিয়েছেন তারা হয়তো বাড়িতে যেতে যেতে দেখবেন রাস্তায় দাঁড়িয়ে আছে। হরি হরি রাধে রাধে। মা গো ও মা, যিনি কালীয় দমন লীলা ব্রহ্মবৈবর্ত পুরাণে যদি কেউ কালীয় দমন লীলাটা যদি কেউ পাঠ করে তার কখনো সর্পদংশনে মৃত্যু হয় না। এই পুরস্কার দিয়ে কালীয় নাগ চলে গেলেন রমণক দ্বীপে, আর ভগবান জলের ওপরে ভেসে উঠলেন। আর যেই জলের ওপরে ভেসে উঠেছেন অমনি মা যশোদা দেখছেন প্রাণের গোপাল ফিরে এসেছে, ছুটে গিয়ে গোপালকে জড়িয়ে ধরেছে। মা ভগবানকে বুকের মধ্যে তুলে নিয়েছে, সুন্দর করে স্নান করিয়ে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ভগবানকে মা যশোদা স্তনপান করাচ্ছেন। আজকে মায়ের কোলে ভগবানকে রেখে আগামীকাল সকাল 11টার সময় আবার আপনাদের চরণ প্রান্তে আমি এসে দাঁড়াবো, আবার আপনাদের চরণ দর্শন হবে। আজকের মতো একবার হাত তুলে সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। যশোদা মায়ের কোলে বসলো ছেলে কানায়ার গলায়, যশোদা মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার গলায়, যশোদা মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার গলায়। মনের আনন্দেতে সবে মিলে হরি গুণ গায়, মনের আনন্দে সবে মিলে হরি গুণ গায়। হরি বল হরে কৃষ্ণ। দয়া করে আপনারা কেউ যাবেন না, প্রসাদের ব্যবস্থা রয়েছে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবেন। জয় নিতাই, জয় রাধে। আবার আগামীকাল
দুপুরবেলায় প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা জানেন। সবাই প্রসাদ পাবেন, হরি কথা শুনবেন। রাধে রাধে। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, করে ভগবানের মিলন হইল, করে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি হরি বল। जय राधे रानी हमारी इन लोगन से प्यारी राधा रानी हमारी, से प्यारी राधा रानी हमारी, हे रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, इन लोगन से न्यारी हो राधा रानी हमारी। से प्यारी राधा रानी हमारी, लगन से प्यारी राधा रानी हमारी। सनकादित तेरो जस गावे, आदित्य से जस गाए, सनकादित तेरो जस गावे, आदित्य से जस गाए, और ब्रह्मा विष्णु आरती उतारे, विष्णु आरती करे, इंद्र लगाए बुहाड़ी, इंद्र लगाए बुहाड़ी और राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी, लगन से प्यारी राधा रानी हमारी। एक बार बोले राधा राधा, एक बार बोले राधा राधा, मिट जाएगी जीवन की बाधा। जाएगी जीवन की बाधा। एक बार बोले राधा राधा, एक बार बोले राधा राधा, मिट जाएगी जीवन की बाधा। जाएगी जीवन की बाधा। हे कृपा करो महारानी, कृपा करो महारानी राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी, लगन से प्यारी राधा रानी हमारी। हरि ओम। राधा रानी हमारी, लगन से प्यारी राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी। ভক্তিপতি মায়ের মাগো, কালকে হবে, আজকের মতো একবার হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, শ্রী গুরু নিতাই, গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।